ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে গুগল ড্রাইভের মাধ্যমে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো সেভ করে রাখতে পারবেন। যে কোনো মুহূর্তে আপনারা রিকভারি করে আবার এটা ফিরিয়ে আনতে পারবেন। তো আপনার জিমেল অ্যাক্সেস বা জিমেল আইডিটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে অবশ্যই আপনার ফোন হারিয়ে গেলেও আপনি দেখা যাবে যে আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনি গুগল ড্রাইভ থেকে আবার রিকভারি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ফেসবুক আইডি থেকে যদি দেখেন অবশ্যই আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গুগল ড্রাইভে কিভাবে আপনার পিকচার সেভ করে রাখা যায়। এই যে সেই গুগল ড্রাইভে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে। ইন্টারপেজ এই যে আমার এখানে ইমেল সেভ করা ইমেল। তা আমি এখানে ডকুমেন্ট সেভ করে দেখাবো। আপনার এই ডকুমেন্টটা যদি আপনি এখানে আপনি ফোল্ডার করে রাখতে পারেন, তারপরে ভিডিও সরাসরি গ্যালারি থেকে আপলোড দিতে পারবেন, ঠিক আছে। স্ক্যান করে এখানে সরাসরি সেভ করতে পারবেন। গুগল ডকুমেন্ট আমরা যেটা ওয়ার্ড ফাইল বলি, এখানেও একটা ওয়ার্ড ফাইলও আপনি সেভ করতে পারবেন। আবার গুগল ডকুমেন্ট হিসাবে এখানে একটা ফেজ নিউ ডকুমেন্ট অন করে এটাতে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আবার গুগল শিট আপনি ওপেন করতে পারেন। গুগল শিট মানে এক্সেল শিট যেটা, ঠিক আছে। এক্সেল শিটেও কাজ করে আপনি এখানে সেভ করে রাখতে পারেন, অথবা এখানেই এক্সেল শিট আছে এখানেও কাজ করতে পারেন। তো আপনি গুগল স্লাইড মানে যেটা আমরা পাওয়ার পয়েন্ট বলি, পাওয়ার পয়েন্টও আপনি কাজ করতে পারেন। তো চলুন আপনাদেরকে আজকে একটা একটা করে প্রত্যেকটা অপশন দেখাবো। প্রথমে দেখাবো আপনাদেরকে কিভাবে একটা নতুন যে কোনো একটা ফাইল আপলোড করা যায়। মনে করেন আমি আপনাদেরকে এখন আমার ফাইল মনে করেন এইটা আমি সেভ করবো এখানে, এই ছবিটা, ঠিক আছে। দেখেন আমার ছবিটা আপলোড হচ্ছে এখানে, ঠিক আছে। এখন আমার ফোনের থেকে যদি ফোনটা হারিয়ে যায়, তাহলে আমি যদি পরবর্তী একটা ফোন কিনি বা আমার ল্যাপটপ থাকে, এই ল্যাপটপে যদি আমার এখানে থাকে ইমেলটা, আমি যদি এখানে যে ইমেলটা দিয়ে আমি লগ ইন করছি ওই ইমেলটা যদি আবার ওই ফোনে বা ওই ল্যাপটপে ইনস্টল করি, আবার প্রবেশ করি, তাহলে আমার এই সেম ডকুমেন্টগুলো আমি পেয়ে যাব। তো আমাদেরকে আর দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। তো এই দেখলেন আপনারা আপলোডের কাজ। তা আমি নিউ ডকুমেন্টে ক্লিক করে আমি এখন গুগল একটা ডকুমেন্ট দেখেন, আপনি এখানে যে কোনো কিছু মনে করেন লিখে আপনি এটা সেভ করে রাখতে পারবেন। এই যে চলে আসছে গুগল ডকুমেন্ট। গুগল এক্সেল শিট সেম, আমার এখানে এক্সেল যে শিটটা আছে ওইটা ইনস্টল করা নাই, আমি ইনস্টল করে তারপরে আপনাদেরকে দেখাতে হবে। এরকম আপনাদের ফোনও থাকতে পারে, আপনারা বুঝবেন হয়তো ভাববেন যে না আমার তো ফোনে এটা নাই, আমি কিভাবে করব। এরকম গুগল শিটটা যদি আপনার ফোনে ইনস্টল থাকে, এই যে সেম গুগল ডকুমেন্ট যেভাবে সেভ করছেন ঠিক একইভাবে আপনি সেভ করতে পারবেন, ঠিক আছে। তারপরে গুগল স্লাইড আছে, তারপর আপনি ফোল্ডার বানিয়ে কাজ করতে পারেন। আমি একটা ফোল্ডার দিলাম নিউ পিকচার, ঠিক আছে, ক্রিয়েট। গুগল নিউ পিকচারে আমি এখন মনে করেন একটা পিকচার আপলোড দিব। পিকচার আপলোড দিলে মনে করেন আমি এই পিকচারটা আপলোড দিব, ঠিক আছে। এখন দেখেন ফোল্ডারের ভিতরেও আপনি সেভ করে রাখতে পারবেন, আবার ফোল্ডার ছাড়াও আপনি ডকুমেন্ট সেভ করে রাখতে পারবেন। খুব ম্যাজিকের মতো, তাই না? আপনারা অনেকেই হয়তো ভাই সিস্টেমটা জানেন, যারা জানেন না তাদের জন্য আমার এই ভিডিওটা। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, আমার ফেসবুক আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলে শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।